আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ভুটান নিয়ে। ভুটান আমাদের খুব কাছের একটা কান্ট্রি। এটা নিয়ে কথা বলার স্পেশাল রিজন হচ্ছে আপনি আপনার যেকোনো এক্সপোর্ট প্রোডাক্ট যেটা ভুটানে আপনি এক্সপোর্ট করতে চান সেটা নিয়ে আপনি যেকোনো সময় খুবই কম খরচে ভুটানে গিয়ে আপনার বায়ারের সাথে সরাসরি মিটিং করে আপনি হচ্ছে প্রাইস নেগোসিয়েশন করে আপনি হচ্ছে অর্ডার ফাইনাল করতে পারবেন। উম এই জন্য হচ্ছে আমি ভুটানটাকে একটু স্পেশালি একটু আপনাদের সাথে একটু প্রেজেন্ট করতে চাই। uh, oh, by the way, let me introduce the video. Actually, আমি এই ভিডিওগুলোতে কথা বলি বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশ কেমন এক্সপোর্ট বিজনেস করছে আশেপাশে কান্ট্রি বা পুরো ওয়ার্ল্ডের সাথে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলছি ভুটান নিয়ে। ভুটান ভুটানের সাথে আমাদের গত ৫ বছর কেমন এক্সপোর্ট হইছে আমরা এই বিষয়টা ফার্স্টে একটু দেখার চেষ্টা করব। ২০২১-২২ অর্থবছরে ছিল ৯ মিলিয়ন। এটা ২০২৫-এ চলে আসছে হচ্ছে ১১ মিলিয়ন। আ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পাশের একটা গ্রাফে আরো ক্লিয়ারলি আ বোঝা যাবে যে এটা হচ্ছে মোটামুটি আ একটা স্টেবল সিচুয়েশন এ আছে। ২০২৪-২৫ সালে এটা একটু বেড়েছিল। তারপর আবার হচ্ছে ডিক্রিজ হয়েছে ২০২৫-২৬ সালে। আচ্ছা যাই হোক। আ আমরা ভুটানের মার্কেট শেয়ার কতটা, বাংলাদেশের মার্কেট শেয়ার কতটা এটা যদি দেখতে চাই এটা হচ্ছে 1% ও না, 0.56% হচ্ছে ভুটানের মার্কেট শেয়ার। ভুটান পুরা ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করে 1.97, অলমোস্ট 2 বিলিয়ন ইউএস ডলার ইম্পোর্ট করে পুরো ওয়ার্ল্ড থেকে। আমরা হচ্ছে তাদেরকে অনলি এক্সপোর্ট করি 0.011 বিলিয়ন। এটা হচ্ছে যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখি, 1%ও না, 1%এরও খুবই কম। এটা হচ্ছে আমাদের মার্কেট শেয়ার। তো আমরা ভুটানের মার্কেটকে রিসার্চ করে আমরা কিন্তু খুব ইজিলি তাদের ডিমান্ড অনুযায়ী তারা কি প্রোডাক্ট চাচ্ছে, কেমন ভাবে চাচ্ছে, তাদের প্যাকেজিং, তাদের রুলস রেগুলেশন, তাদের সাথে আমাদের বাণিজ্য চুক্তিগুলো কি কি, কোন জায়গায় আমাদের সমস্যা, আমরা কিভাবে বাণিজ্য চুক্তিগুলো আরো ইমপ্রুভ করতে পারি যেন আমাদের বাংলাদেশি ছোট ছোট প্রোডাক্ট ভুটানের মার্কেটে আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা নিয়ে আমরা আমি আমি চাইবো আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করুক। আসলে একটু ফানি, একটু একটা ফান বিষয় মনে পড়ে গেল। রিসেন্টলি যে ভাইরাল হয়েছে তাজু ভাই, সে শুধু বলে যে হচ্ছে আমি আমার নতুন সরকারকে বলবো হচ্ছে নিয়ে কাজ করার জন্য, মানে তাদের এলাকার চর এলাকার রাস্তা নিয়ে কাজ করার জন্য। তেমনই আমি আসলে আমাদের নতুন সরকারকে বলতে চাই তাজু ভাইয়ের মতো, তাজু ভাইয়ের স্টাইলে, যে ভুটানের সাথে আমাদের বাণিজ্য চুক্তিগুলো নিয়ে কাজ করা। আহ যেন আমাদের তাদের সাথে আমাদের বিজনেসটা আরো বেশি ইমপ্রুভ হয়। উম হ্যাঁ, হ্যাঁ। এখন এই পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করব আমরা রিসেন্টলি কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করছি ভুটানে। আমরা শুধু দেখবো হচ্ছে যে প্রোডাক্ট গুলো আমরা বেশি ভলিউমে এক্সপোর্ট করেছি সেই প্রোডাক্ট গুলো দেখবো আমরা। বাই দা ওয়ে আমি একটু বলে নিতে চাই, এই যে এক্সেল শিট এটা আমি পেয়েছি হচ্ছে ইপিবির ওয়েবসাইট থেকে। ইপিবির ওয়েবসাইটে থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন এটা আমার অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। আর যদি না বুঝতে পারেন এটা কিভাবে এই এক্সেলটা ডাউনলোড করবেন, তাহলে আমাকে কমেন্টে জানান, আমি আপনার জন্য এটার জন্য একটা সেপারেট ভিডিও মেক করব। আর এটা হচ্ছে টোটালি একটা অফিসিয়াল ডাটা। এটা বাংলাদেশের গভর্নমেন্ট যে ওয়েবসাইট, এটা হচ্ছে ইপিবির ওয়েবসাইট থেকে আমি এই ডাটাগুলো নিয়েছি। তো এটা টোটালি রিলায়েবল, আপনি রিলাই করতে পারেন। এটার থেকে আপনি দেখতে পারেন যে আপনার যে প্রোডাক্ট এটা কি পরিমাণ আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওকে, ফার্স্টে আমরা যে প্রোডাক্টটা দেখবো এটা হচ্ছে প্রায় $৩৮,০০০ মতো এক্সপোর্ট হয়েছে। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। আপনাকে জাস্ট চ্যাটজিপিটি তে আসতে হবে, আর এসে এই প্রোডাক্টের এইচএস কোড ডেসক্রিপশন এইগুলো হচ্ছে পেস্ট করতে হবে আর একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এইরকম ক্যান্ডি, হ্যাঁ এরকম ক্যান্ডি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে কনফেকশনারি। হ্যাঁ, this ages code covers other sugar confectionery products that do not contain cocoa, including products similar to white chocolate without cocoa solids. It excludes product packed for retail sale and generally applies to confectionery supplied. হুম, এই প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করছি ভুটানের মার্কেটে। এটা দেখেন, এটা কিন্তু ভালো একটা পরিমাণে এক্সপোর্ট হয়েছে, $৩৮,০০০। তারপর আমরা দেখার চেষ্টা করব এটা কি। হ্যাঁ, এটাও প্রায়
3,46,000 ডলারের মতো এক্সপোর্ট হয়েছে। উম, এই প্রোডাক্টটা কি, এটা একটু দেখবো। সরি, আমার হাতে সময় খুবই কম, এর জন্য আমি একটু দ্রুত কথা বলছি। কথা বলে আপনাদের জন্য একটু ভিডিও মেক করার চেষ্টা করছি ভুটান নিয়ে। আহ, এটা হচ্ছে দেখেন, ওয়াটারস ইনক্লুডিং মিনারেল ওয়াটার অ্যান্ড, হ্যাঁ এই যে দেখেন এরকম টাইপের ওয়াটার আমরা এক্সপোর্ট করছি, হ্যাঁ নন অ্যালকোহলিক বিয়ার আমরা, এরকম টাইপের ওয়াটার এক্সপোর্ট করছি ভুটানের মার্কেটে। এটা প্রায় দেখেন, এটা ভ্যালু কিন্তু অনেক বেশি, হ্যাঁ। তারপর তারপর যদি আমরা আরেকটু দেখি, এখানে এগুলো হচ্ছে আপনার গার্মেন্ট আইটেম এক্সপোর্ট হয়েছে ভুটানে। আমরা এইখান থেকে এই প্রোডাক্টটা দেখবো। এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা এক্সপোর্ট হয়েছে 58,000 ডলার। আচ্ছা, এটা একটু আমরা হাইলাইট করে রাখি। তারপর কোন প্রোডাক্টটা দেখবো, এই প্রোডাক্টটা দেখি। এটা মোটামুটি ভালো, 62,000 ডলার এক্সপোর্ট হয়েছে। আর দেখেন এই যে এই প্যান্টটা আমরা কিন্তু এক্সপোর্ট করছি 58,000 ডলার ভুটানের মার্কেটে, হ্যাঁ এই ধরনের প্যান্ট। আমি বরাবরই গার্মেন্ট প্রোডাক্ট বাদে অন্যান্য ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যেন বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তারা তারা যেন হচ্ছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আসতে পারে, আর ওয়ার্ল্ড মার্কেটে তাদের প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে পারে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য বরাবরই। হ্যাঁ, এটা একটু ফাইনালি লাস্ট এই প্রোডাক্টটা দেখবো, এটা কি, এটা একটু দেখার চেষ্টা করব। তো আমি আসলে গার্মেন্ট প্রোডাক্ট ফোকাস না করে অন্যান্য যে প্রোডাক্ট গুলো থাকে এগুলো ফোকাস করে থাকি অলওয়েজ। হ্যাঁ, আমি চাই বাংলাদেশের ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আছে এগুলো এক্সপোর্ট হোক, আশেপাশে সবকিছু এক্সপোর্ট করা যায়, আপনি যদি জাস্ট জানেন যে এই প্রোডাক্টের ডিমান্ড কোন জায়গায় আছে। হ্যাঁ, আপনি শুনলে অবাক হবেন, যে বাংলাদেশ থেকে ছাই, তারপর হচ্ছে মানে কি এক্সপোর্ট না হচ্ছে, হ্যাঁ ইন্ডিয়া থেকে গোবর এক্সপোর্ট হচ্ছে। তো আসলে কি বলবো, আপনাকে আপনার আশেপাশের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, ওয়ার্ল্ড সম্পর্কে জানতে হবে, কোন জায়গায় কি ডিমান্ড, আপনার কাছে কি আছে, আপনার কাছে যেটা আছে ওটা অবশ্যই কোনো না কোনো জায়গায় ডিমান্ড আছে, ওয়ার্ল্ডের কোনো না কোনো জায়গায়। এটা হতে পারে আর্জেন্টিনা, হতে পারে আমেরিকা, হতে পারে হচ্ছে ব্রাজিল, অথবা ধরেন হচ্ছে চায়না, অথবা ভিয়েতনাম, কোনো না কোনো জায়গায় আপনার হচ্ছে প্রোডাক্টের, আপনার আশেপাশের প্রোডাক্টের ডিমান্ড অবশ্যই আছে, আপনাকে জাস্ট একটু জানতে হবে, জেনে সেইভাবে আগাইতে হবে। দ্যাটস ইট। আমি চাই আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো জিজ্ঞাসা আপনার আমাকে জানান। দুঃখিত আসলে হচ্ছে নেট প্রবলেম করছে, যার জন্য আমি আসলে দেখতে পাচ্ছি না। যাই হোক, আম, আমি এ পর্যায়ে জাস্ট আপনাদেরকে একটু জাস্ট বলতে চাই, যেহেতু নেট প্রবলেম করছে, আপনারা নিজে নিজে আপনাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা হচ্ছে রিসার্চ করতে পারবেন। আপনাদের প্রোডাক্ট রিসার্চে বা এই এক্সেল শিট বের করতে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এটা দেখেন আমি লাস্ট যে ডাটা এটাই নিয়েছিলাম। এই হচ্ছে বিষয়। এখন এই পর্যায়ে আমি জাস্ট আপনাদের সাথে একটু আপনাদেরকে দেখাইতে চাই, আপনি যদি ভুটানের ট্রেড ফেয়ার অ্যাটেন্ড করতে চান তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপকামিং কিছু কিছু ট্রেড ফেয়ার আছে যেটার লিস্ট আমি এখানে দিয়েছি, যেমন দেখা যাচ্ছে ভুটান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এটা হচ্ছে জেনারেল ট্রেড, কনজিউমার প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, মেড ইন ভুটান এক্সিবিশন, হ্যান্ডিক্রাফট, ফুড প্রোডাক্টস, এগ্রিকালচার অ্যান্ড লোকাল ম্যানুফ্যাকচারিং, ভুটান কনস্ট্রাকশন এক্সপো, এটাতে আপনি অ্যাটেন্ড করতে পারেন, বা হ্যান্ডিক্রাফটেরটাতে অ্যাটেন্ড করতে পারেন, আপনার যেটাতে ইচ্ছা ওইটাতে অ্যাটেন্ড করতে পারেন। এটাতে যেমন ধরুন হচ্ছে ভুটান ইন্টারন্যাশনাল ট্রাভেল মার্ট, এটাতে ফুড অ্যান্ড ট্রাভেল সার্ভিস, হ্যাঁ এগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। অ্যাটেন্ড করে আপনার যেই প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটা আর ভালো একটা স্যাম্পল রেডি করতে হবে, প্রেজেন্টেশন রেডি করতে হবে, এই প্রোডাক্টের কি ডিমান্ড, কেমন কি চলতেছে মার্কেটে, এই প্রোডাক্টের প্যাকেজিং কেমন হতে পারে, আপনি কিভাবে এক্সপোর্ট করতে পারবেন, আপনার প্রাইজিং, এগুলো হচ্ছে নিয়ে আপনাকে জাস্ট মার্কেটে ভিজিট করতে হবে। তাছাড়া আপনার যদি যদি কাছে এইগুলো কোনো কিছু না থাকে আপনি আমাকে জানান, আমি আপনার এইগুলো নিয়ে কাজ করব। আর আপনাকে
যেন আপনি নেক্সট কোনো ট্রেড ফেয়ারে অ্যাটেন্ড করতে পারেন, সেটার জন্য আমি আছি আপনার পাশে। আর ফাইনালি আপনি যদি কোনো কিছুই না করতে চান, তাহলে জাস্ট অ্যাটেন্ড করেন। আপনি দেখেন ওয়াল মার্কেটে কি চলছে, আপনি কিভাবে হচ্ছে তাদের সাথে তাদের মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনি হচ্ছে কিভাবে সাপ্লাই দিবেন, এটা আপনি হচ্ছে বুঝতে পারবেন। ধন্যবাদ। আমি আজকে ভিডিও শেষ করতে চাই। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।